তারপরে বলছেন আরেকটা অংশ, আর আমি জামাতে সলাত আদায় করাকে অগ্রাধিকার দেব নাকি আউয়াল ওয়াক্তে বাড়িতে একা একা সলাত আদায় করব? না, জামাতে আদায় করবেন, যতক্ষণ পর্যন্ত বেশি খুব বিলম্ব না করবে। আধা ঘন্টা 1 ঘন্টা যদি লেট করে তারপরেও জামাতে পড়বেন, কারণ আউয়াল ওয়াক্তে সলাত আদায় করা উত্তম, ওয়াজিব নয়। এই মাসলায় অনেকে ভুল করে, আমাদের আহলে হাদিস ভাইয়েরা অনেকে ভুল করে। আউয়াল ওয়াক্ত ফরজ, আউয়াল ওয়াক্ত ফরজ না। যেমন আজকাল ধরেন এখানে দাম্মামে সালাতের সময় হচ্ছে 12:15, 11টা কত 40-এর পরে 42-45, ঠিক আছে 12:15 ধরলাম, 12:15। কেউ যদি 1:45 আদায় করে কোনো মসজিদে আর আপনি ওখানে বাস করেন, তাহলে জামাতে আদায় করবেন। এই নয় যে না আমি এত দেরি কেন করব, আমি আউয়াল ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়ে নেব, না। তবে যদি এত বেশি বিলম্ব করে যেটা একেবারেই ঠিক নয়, সেটা হচ্ছে জোহরের সালাত পড়ছে 2:30, আসর পড়ছে আপনার আসরের টাইম হয়ে যাচ্ছে 3:45-4টায় পড়ছে, 5টা 5:30টায় সূর্য ডুবার আধা ঘন্টা আগে। আসরে বিশেষ করে হানাফিরা একেবারে বেদাতি তরিকা অপছন্দনীয়তে চলে যায়, যে অপছন্দনীয় সময়টাতে চলে যায়, যে সময় সালাত আদায় করে অপছন্দনীয়, সূর্য ডুবার আধা ঘন্টা আগে। ওই সময়টা যখন একেবারে সূর্যের তাপ কী হয়ে যায়, শেষ হয়ে যায়, সূর্যের প্রখরতা থাকে না সে সময়। এইরকমই ফজর এমন দেরি করে দিল যে সূর্য উঠতে আধা ঘন্টা বা 20 মিনিট আছে, না, তাহলে আউয়াল ওয়াক্ত পড়ে নেবেন। কিন্তু ফজরের ধরেন 1/4 ঘন্টার টাইম আছে, ফজর শুভ সাদেক হওয়ার পর 1.5 ঘন্টার টাইম আছে, তার মধ্যে আধা ঘন্টা দেরি করে পড়েছে, 40 মিনিট দেরি করে পড়েছে, না, আউয়াল ওয়াক্তে আমি পড়ে নেবেন, চলবে না? চলবে না। এক কথায় জামাতে সালাত আদায় করা ওয়াজিব, আউয়াল ওয়াক্ত হচ্ছে মুস্তাহাব। এটাও কায়দা শোনেন, জামাতে সালাত আদায় করা হচ্ছে ওয়াজিব আর আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা হচ্ছে মুস্তাহাব। ভালো, তো মুস্তাহাবকে প্রাধান্য দেবেন নাকি জামাতকে? ওয়াজিবকে। হ্যাঁ, ওয়াজিব জরুরি, ওয়াজিব ছাড়লে গুনাহ হবে, কিন্তু মুস্তাহাব উত্তমটা ছাড়লে গুনাহ হবে না, যদি করলে ভালো। কিন্তু সবাইকে নিয়ে করতে হবে, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে সবাইকে নিয়ে করতে হবে।